প্রথমেই বলি যে আমাদের চিন্ময় প্রভুকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলায়, কিন্তু ধর্ম অধিকার আদায় করার জন্য। এবং আপনারা জানেন যে উনি হচ্ছে মানব সেবা, মানে ইসকন কিন্তু এর আগেও আমি বলেছি, ইসকনের মূল কাজ হচ্ছে মানব সেবা করা, মানুষের কল্যাণ করা। যেটা বন্যায় উনি নিজে হাঁটু পর্যন্ত জল ডিঙিয়ে মানুষকে সেবা করেছে, খাদ্য দান করেছেন। এবং আমাদের ৮টা দফা দাবি প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু উনি মাঠে নেমেছেন এবং আমাদের কাণ্ডারি হয়ে নেমেছেন। ওনাকে এই সব কাজ করার জন্য যে রাষ্ট্রদ্রোহিতা হতে পারে, এটা আসলে আমার জানা ছিল না। আমিও একজন আইনজীবী। জনগণের সেবা করা এবং নিজের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের ধর্মকে সুরক্ষা করার জন্য যদি সুরক্ষা আইন চায়, তার জন্য আসলে রাষ্ট্রদ্রোহিতা হয় না। ওনাকে গতকালকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অ্যারেস্ট করা হয়েছে, ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে এবং উনি কিন্তু খুবই অসুস্থ। এবং আপনারা জানেন ইসকনের লোকজন কিন্তু নিরামিষভোজী, তারা কিন্তু সবার সাথে খাবার আহার একসাথে করতে পারেন না। মানে ওনাকে কেন যে নিল, আসলে বর্তমানে বাংলাদেশে রাজনীতি প্রেক্ষাটা চলছে হিংসার রাজনীতি, কিন্তু উনি তো রাজনীতির ঊর্ধ্বে। এটা হচ্ছে সনাতনীরা আমরা দীর্ঘদিনভাবে নির্যাতিত আছি। এবং গতকালকে একটু না বললে নয়, শাহবাগের যে পরিস্থিতি ছিল, আমার একজন সহকর্মী আইনজীবী ভাই দাদা, তিনি যেভাবে তার মাথার ঘিলুটা উড়ে গেছে, এটা আমার স্বচক্ষে দেখা। মানে তাকে 3টে হাসপাতাল অতিক্রম করে ল্যাবিডে ভর্তি করা হয়েছে এবং তিনি এখন আইসিইউতে আছেন। ভগবানের কাছে প্রার্থনা করতেছেন তিনি যেন বেঁচে যান। তবে এই মর্মান্তিক দৃশ্য হাসপাতালগুলো কিন্তু কোঅপারেটিভ করে নাই। বিভিন্ন যে পপুলারে নিয়ে যাওয়া হয়েছে সেখানে বলছে আমাদের আইসিইউ নাই। ঠিক আছে, মানে প্রত্যেকে দায় সেরেছে। এই দায় সারা হয়েছে এই কারণেই যে শাহবাগে যেহেতু একটা পুলিশের ছিল, শাহবাগের মাধ্যমে ঘটনাটা ঘটেছে সবারই জানা। তা একজন অসুস্থ মানুষও ঠিক মতো কিন্তু চিকিৎসা পান নাই। 3টা হাসপাতাল ঘুরে কিন্তু আমরা পরবর্তীতে ওনাকে ভর্তি করেছি এবং ওনার অপারেশন হয়েছে এবং অপারেশনের পরে উনি এখন আইসিইউতে আছেন। গতকালকে যেভাবে আমরা সাধারণত কিন্তু সনাতনীরা সবসময় আমরা মানববন্ধন করি বা অধিকার আদায় করার জন্য আমরা সমবেত হই, সেখানে কিন্তু মারামারি খুনোখুনি কিছুই হয় না এবং কোনো উচ্ছৃঙ্খল ভাষাও কিন্তু আমরা প্রয়োগ করি না। কারণ আমরা মনে করি এই বাংলাদেশ আমাদের, আমরাই নাগরিক এবং রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসে অধিকার ভোগ করা আমাদের আছে। কিন্তু কিছু সংখ্যক মৌলবীরা ইনারা চাইতেছেন না যে আমরা এই অধিকারগুলো ভোগ করি। কিন্তু আমরা তো বাংলার আদিবাসী, ধরতে গেলে আদি থেকেই আছি। মানে আমরা আগেও আমি বলেছি যে আমরা সনাতনীরা কিন্তু কারো কোনো মুসলিমদের জমি কিনি নাই। আমরা কিন্তু আমাদের জমি সনাতনীরা জোরপূর্বক নিয়েছে কিংবা আমরা বিক্রয় করেছি। অতএব আমরাই কিন্তু আগে এখানে ছিলাম, যেটা আমাদের চিন্ময় প্রভু রংপুরের যে ভাষণটা দিয়েছেন, আমার মনে হয় নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো কিছু নাই। বঙ্গ দিয়ে যে ভাষা মানে ইয়েটা করেছে, এটা সবার কিন্তু জানা হয়ে গেছে। গতকালকে যে ঘটনা ঘটেছে, আমি নিজেই কিন্তু ভীত হয়ে গেছিলাম। মানে শাহবাগের যে এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে দেখে সত্য কথা বলতে কি আমিও হতস্থ হয়ে গেছিলাম এবং ভীত হয়ে গেছিলাম। যে ভীততে অনেকটা কি বলবো, পালায়নের মতো হয়ে গেছিলাম, যে পালায় চলে যাওয়া মনে হয় ভালো হয়। এরকম একটা মর্মান্তিক ঘটনা স্বচক্ষে দেখব, এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক বা কারো হাত থাকতে পারে কিনা? আমি প্রথমেই বলবো যে এই ঘটনার সাথে আসলে মৌলবাদীরাই দরকার। এবং কারণ এখন বর্তমানে যে ভেবে ব্যবস্থাটা হচ্ছে, কারণ আমরা এসেছি আমাদের অধিকার চাওয়ার জন্য, আমরা আমাদের অধিকার দাবি করা। আপনারা জানেন 8টা দফা দাবির জন্যই আমরা রাজপথে নেমেছি এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা একত্রিত হচ্ছি। এখানে কিন্তু আমরা শান্তিতে সমাবেশ করছি, কোনো বিশৃঙ্খলা নেই। রংপুরেও কিন্তু এরকম অরাজকতা হয়েছে, মারধর করেছে, আপনারা দেখেছেন। কিন্তু রংপুরের থেকে মর্মান্তিক হয়েছে আমাদের শাহবাগে। এই শাহবাগের ঘটনার জন্য আমি তীব্র নিন্দা জানাই। এবং সত্য কথা যেটা মানে বাস্তব কথা বলতে হয়,
আমরা কিন্তু প্রশাসনের থেকে কোনো কোঅপারেট পাচ্ছি না। এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটতেছে, অথচ কোনো আর্মি পুলিশ ট্যাকেল দেওয়ার মতো নাই। আমার এক আইনজীবী ভাইকে মেরে রক্তাক্ত করে ফেলছে, তার মাথার গিলুটা উড়ে গেছে, তিনি এখন ল্যাবিডে আছে। অতএব এইখানে এইরকম ঘটনা ঘটতেছে, কারণটা কি? তিনি দাবি করেছেন চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়ার জন্য। তা আমাদের যারা ধর্মের যাজক, আমাদের যারা প্রভু, এই উনারদের কিন্তু প্রভু হওয়াটা কিন্তু অনেক কিছুর ব্যাপার। ওনারা কিন্তু নিরামিষভোজী, একবেলা আহার করেন, এবং ওনারা কিন্তু অন্যরকম পিণ্ডদানের মাধ্যমেই কিন্তু আপনাদের আমি আগেও বলেছিলাম যে ইসকনের সদস্য খুব টাফ। যদিও আমি হতে চাই, হতে পারি নাই, কারণ এইটার কারণ হচ্ছে এখানে ঈশ্বরের জয়গান গায়, ঈশ্বরের, আমাদের শ্রীকৃষ্ণের কীর্তন, আমাদের শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করাটাই হচ্ছে ইসকনের মূল উদ্দেশ্য, প্রচার করাটা। আর সনাতনীরা যেহেতু বিপদে আছে, এখন যে অবস্থা, এটা তো বলা বলা। আমাদের 8টা দাবি, আমরা কি বাঙালি হিসাবে এই দাবিকে আমরা অধিকার করতে পারি না, প্রতিষ্ঠা করতে পারি না? আমি আমার ধর্মকে রক্ষা করার জন্য আমি কি চাইবো না যে আমাকে রক্ষা করুক? আমরা শাহবাগে যে ঘটনাটি ঘটেছে দেখেছি, এই ঘটনার সাথে কার হাত থাকতে পারে না? শাহবাগের যে ঘটনাটা ঘটেছে, আমি এটার প্রথমে তীব্র নিন্দা জানাই, এবং আমি বলতে চাই যে এইটার মূল ইঙ্গিত বোঝা যাচ্ছে যে একটা গৃহযুদ্ধ ভাব, কিংবা হিন্দু মুসলিম, আমরা যেটা ছোটোবেলায়, আমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখিনি, স্বাধীনতার আগে ওরকম যেটা রাজাকার বলেন কিংবা পাকিস্তানি সেনাবাহিনীরা বলে যে হিন্দু নিধন করার যে প্রচেষ্টা, এটাই হচ্ছে এই প্রচেষ্টার যারা মৌলবাদী, সকল মুসলমান কিন্তু খারাপ না। আমি কিন্তু আগেও বলেছি, এখন যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বিএনপিতেও এরকম জঘন্যতর ঘটনা ঘটে নাই যা এই সরকারের আমলে চলতেছে। এবং এটা কিন্তু বাস্তব। হয়তো আমি মুখে বলতেছি, এখন কিন্তু জামাত ক্ষমতায়, জামাত বললে হয়তো মাইন্ড করবেন, কিন্তু জামাত কিন্তু এখন ক্ষমতায় আছে, এবং বিএনপি ছায়া সরকার। তো জামাতের ক্ষমতায় সনাতনীরা খুবই নির্যাতিত হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মৌলবাদী জামাত, মৌলবাদী যাদের কথা বলতেছি, তাদের মুখে বলতেছে এক কথা, কর্মে বলতেছে আর এক কথা। কারণ আমি আমার দাবি, 8টা দাবি প্রতিষ্ঠা করার জন্য আমি দাঁড়াইতেই পারি, তার জন্য আপনি আমাকে মারতে পারেন না, এটা আমার অধিকার। আগামী সিদ্ধান্ত কি নিতে চাচ্ছেন? আমরা চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি চাই, কারণ উনি রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজই করে। আমি একজন আইনজীবী হিসাবে বলতে চাই যে রাষ্ট্রদ্রোহিতার কাজ কাকে বলে? দেশে থেকে দেশের সম্পদকে বিনষ্ট করা। চিন্ময় প্রভুর কাছ থেকে কি করে দেশের সম্পদ বিনষ্ট হয়েছে? দেশে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। চিন্ময় প্রভু কি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছেন? ওনারা হচ্ছেন মানব সেবা, ওনাদের কাজই হচ্ছে মানব সেবা। আপনারা জানেন আমাদের ধর্মে বলে জীবে প্রেমকে করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ওনারা হচ্ছে মানব সেবা করাই হচ্ছে ওনাদের মূল লক্ষ্য, এবং এই মানব সেবার মধ্য দিয়েই সনাতনী সম্প্রদায়কে টিকিয়ে রাখার জন্যই আজকে কিন্তু আমরা এখানে এসেছি। এই চালটা রাজনৈতিক বা আওয়ামী লীগের চাল হতে পারে, সেক্ষেত্রে আপনি আওয়ামী লীগের চাল তো প্রশ্নই ওঠে না। আপনারা কেন আওয়ামী লীগের চাল বলতেছেন? কেন বলবেন? কারণ আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমরা যেভাবে নিরাপত্তা পেয়েছি, আপনারা হয়তো এখনই বলবেন যে আমরা শেখ হাসিনার গুণগান গাচ্ছি। না রে ভাই, প্র্যাকটিক্যাল যেটা সেটা বলতেছি। আপনি বুকে হাত দিয়ে বলেন, এরকম দুরবস্থা কি আজ 16 বছর ছিল? আপনি বলেন, আমি তো জীবনে এরকম ভয়াবহ ঘটনা দেখি নাই যে আমরা দাবি দাওয়া করেছি, জননেত্রী শেখ হাসিনার কাছেও আমরা দাবি দাওয়া করেছি, কিন্তু হয়তো দিয়েছে, হয়তো দেয়নি, কিন্তু এরকমভাবে রক্তাক্ত, মারামারি, অ্যারেস্ট করা, রাষ্ট্রদ্রোহিতা তো হয়নি। আপনি আমার অধিকার চাবো, তার জন্য আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করবেন? এটা কি সম্ভব? এটা তো আইন অঙ্গনের কোন দিকে আপনি যাইতেছেন? আইন তো নির্দিষ্ট গতিতে চলবে, আইন তার নিজের গতিতে চলবে। আপনি কোথা থেকে কিভাবে নিচ্ছেন? আওয়ামী লীগের সরকার আমলে তো আমরা এরকম ক্ষতবিক্ষত হইনি। আমার এমনটাই কেউ কেউ মনে করছে যে এখনো তো সনাতন ধর্মীয় আঘাত হচ্ছে, তারা কেন এখন এই উত্তেজনা ভাব ছড়াচ্ছে? সনাতন ধর্মের আঘাত হচ্ছে না মানে? আমাদের ইসকনের, আপনি আমাদের চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করছেন, তিনি একজন অসুস্থ মানুষ, তাকে কিভাবে আপনারা অ্যারেস্ট করছেন সেটা তো ফেসবুকে কালকে দেখেছেন। কেন তাকে অ্যারেস্ট করা হবে? এবং যারা তার প্রতিবাদ করেছে তাদের আপনারা মারতেছেন, কেন মারবেন?
কেন? এইটা কি কোনো সরকারের আমলে ছিল? আর এখন বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান সরকারের যে প্রেক্ষাপট, স্কুল কলেজ সব তো বন্ধ হয়ে গেছে, সব তো বন্ধ হয়ে গেছে। এবং মৌলবাদীদের কারণে তো আমরা যে অবস্থায় আছি, মানে আমাদের এমন অবস্থা, আমাদের এখন যে করুণ পরিণতি, এরকম পরিণতি আমি মানে কি বলবো, দীর্ঘ বছর ধরে দেখি নাই। এরকম পরিণতি আমরা গল্পেও শুনি নাই। মানে 1971 সালের ঘটনাকে ওনারা ওভারকাম করে ফেলছেন। 1971 সালে এরকম ঘটনা ঘটে নাই, ওনারা যেটা করতেছেন।